ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান সামরিক অভিযান বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব। রাতভর চলা এ বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। শনিবার দিবাগত রাতে শুরু হওয়া এই আন্দোলনে বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধনীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা দাবি করেন বর্তমান সরকার দেশকে একটি জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনের আগে ইরান ও লেবানন ইস্যু, পাশাপাশি কট্টর অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের সামরিক সেবা সংক্রান্ত বিতর্ক ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। বিক্ষোভে অংশ নেওয়া ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকার একটি বিপর্যয়। তার অভিযোগ, সরকার জনগণকে বিভ্রান্ত করছে এবং ভুল তথ্য দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি আরও বলেন, বহিরাগত শত্রুর চেয়েও বড় সংকট এখন দেশের অভ্যন্তরীণ বিভাজন। বিশেষ করে কট্টর ধর্মীয় গোষ্ঠীর সামরিক সেবা থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি তিনি কঠোরভাবে সমালোচনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বিভিন্ন প্লেকার্ড হাতে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। কিছু প্লেকার্ডে যুদ্ধবন্ধের আহ্বান এবং অতীত সংঘাত নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।